আয়ুষ কুমারের ডিসচার্জ। হ্যাঁ, একটু বিল অ্যামাউন্টটা বলবেন না, এখনো অবধি কত টাকা, কি ব্যাপার? আর ফার্দার যা যা রিপোর্টস আছে, মেডিকেল রিপোর্টস আছে, সেগুলো আমি পরে সেরকম হলে কালেক্ট করে নেবো। এখন একটু তাড়াই আছি। হ্যাঁ, একটু মা। আরে শিখেছিস? আর সময় নেই। এক মিনিট। কি হলো? দেখেছ? ঠিক আছে। এই তোমার মা এই একা দায়িত্ব নিয়ে পুরো কাজটা করলেন। জানি শেখর আঙ্কেল, আর আমি এও জানি যে আপনারা দুজন সঙ্গে সঙ্গে ছিলেন আমার মায়ের ভরসা হয়ে। আর চল, এখন আর কোনো কথা নেই, চলো চলো। আপনাদেরকে প্রণাম না করে আমি যেতে পারবো না শেখর আঙ্কেল। থাকো, শুভ হোক, ভালো হোক, নতুন জীবন সার্থক হোক। আমার মেয়েটা বড্ড দুঃখী, ওকে সুখী রেখো, তোমরা সুখে থেকো, ব্যাস। আমি আপ্রাণ চেষ্টা করবো আন্টি। আর কোনো সময় নষ্ট হবে না, এবার একদম যা কথা সব গাড়িতে। চলো বাবু, চলো চলো, একটা ফোঁটা সময় নেই। কি যে টেনশন হচ্ছে রে। বলো, কি হয়েছে? ছুটি হয়েছে? হ্যাঁ স্যার, আয়ুষ এইমাত্র বেরিয়ে গেল। তাই নাকি? হ্যাঁ স্যার। কে কে ছিল? ওই তো স্যার ছিল, ওর মা ছিল, আর দুজন ছিল, একজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ওকে স্যার। এই সামনে মেন গেটের দিকে চলো, তাড়াতাড়ি। কোনো খবর আছে? হ্যাঁ আছে। চলো। হ্যাঁ বলুন। আপনি ডোডোকে ভেতরে নিয়ে যান, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করিয়ে দিন। আপনি চিন্তা করবেন না। আয়ুষ বাবা একটু এসো, তোমাকে একটু ওই পোশাকটা বদল করে দিয়ে এসো। শেখর বাবু। হ্যাঁ বৌদি। বলছি, থানায় খবর দেওয়া হয়েছে? আপনি ও নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না। কয়েকজন ওই সিভিল ড্রেসে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একদম দুশ্চিন্তা করবেন না। আমি তাহলে হ্যাঁ তাড়াতাড়ি যান। হ্যাঁ, সময় নষ্ট করে লাভ নেই। রাজলক্ষ্মী এসো। বলছি দিদি, মেয়েটার তো এতক্ষণ এসে যাওয়ার কথা, এলো না কেন বলো তো? আমি তো তিনবার ফোন করেছি, শুধু একটা কথাই বলে চলেছে, তুতুল নাকি সাজছে। কাজটা ভালো ভালো মিটে গেলেই ভালো, বলো। তোমার মনে হচ্ছে সত্যি কাজটা ভালোই মিটে গেল? না না, দেখবে ঠিক সবকিছু ভালো ভালো মিটে যাবে, একবার বিয়েটা হয়ে গেলেই হলো, বলো। আমার খুব ভয় করছে রাজলক্ষ্মী। আসলে আমি আর কাউকে কিছু জানাইনি ঠিকই, মাকেও কিছু বলে আসেনি। ভেবে ভেবে বড় খারাপ লাগছে জানো। আজ অব্দি এমন কোনো কাজ করিনি মাকে না জানিয়ে।
এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছি, অথচ মাকে কিছু। আর এটা তো জানি, আজ বাড়ি ফেরার পর এই ঘটনা যখন জানাজানি হবে তখন একটা সাংঘাতিক ঢেউ উঠবে এটা নিয়ে। কিছু হবে না দিদি, মা তুতুলকে খুব ভালোবাসে, দেখবে ঠিক মেনে নেবে। ভালোবাসা আর বাড়ির বউ বলে মেনে নেওয়া এক হয়? বৌদি, হ্যাঁ পুরোহিত মশাই, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। হ্যাঁ মা, একেবারে সকালের গোধূলি লগ্নটা পেয়ে গেছি। যদি সবাই এসে যায় তাহলে শুরু করে দেবো। আচ্ছা আচ্ছা, আসি আসি। চলো দিদি, আমরা বিয়ের ওখানে যাই। হ্যাঁ এসো। চলো। জানো তো, বলবো কি রে? বল না। আমার কেন জানি না মনে হচ্ছে, দেখো আয়ুষ কুমারকে তো এমনি সময় সব সময় টিভিতে দেখতাম, দেখে দাঁড়িয়েও পড়তাম। এবার থেকে তো আয়ুষ কুমারকে একেবারে সামনে থেকেই আমরা সবাই দেখতে পাবো। কিন্তু ওই হিরো আয়ুষ কুমারকে বিয়ে করে আমাদের তুতুল রানী হিরোইন হয়ে যাবে না তো? দিদিয়া, ভালো হবে না কিন্তু বলে দিলাম। তখন বলা যায় না আমাদেরই হয়তো অটোগ্রাফ নিতে লাইন দিয়ে দাঁড়াতে হবে। না না, খালি লেকপুল করছিস রে কেন তোরা ওর? না না, হবে না হবে না, একদম না রে বোন। এতদিন আমরা সবাই মিলে তোর বরের সঙ্গে শুধু ঝগড়াই করেছি, এবার প্রথম তোর বরের সাথে আমরা সবাই ভাব করব। আর যাই করো ছোটি বিবি, লেখাপড়াটা কিন্তু ছিল না, কেমন? না দাদা সাহেব, আমি ঠিক লেখাপড়া করব, তুমি দেখো। দ্যাটস লাইক এ গুড গার্ল। কথা দিলে কিন্তু। শোন, যত বড় লোক শ্বশুর বাড়ি হোক না কেন, আর যত নামি দামি স্বামী হোক না কেন, নিজের পায়ে দাঁড়ানোটাই হচ্ছে আসল কথা, বুঝলি তুতুল? সামনের গাড়িতে তুতুলটা যাচ্ছে। তুতুলকে আগুন রঙের বেনারসি পরিয়েছে। তুমি তো রংটা খুব ভালোবাসো, তাই না? না, তুমি ওই ইন্টারভিউতে বলেছিলে না যে বিয়েতে আগুন রঙের বেনারসি পরবে। ফুলের বকেটা ওটা আছে আছে আছে, রেখে দিয়েছি। আরে বাবা, তুমি তো একা যাচ্ছ না। ওরা হাসছে না, আজ ওদের এত বড় একটা আনন্দের দিন। তুমি কি একটু চুপ করে থাকতে পারো না? এত কথা কেন বলো শিবুদা? আস্তে আস্তে, কি হচ্ছে নাকি? ওরা শুনতে পাবে তো। বলছিলাম কি যে ওই আমি কি বিয়ের অনুষ্ঠানে যাব? না,